الحمد لله and press the bell icon. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا فإن خير الحديث كتاب الله وخير الحديث محمد صلى الله وسلم الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل أدب جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج بارك الله لنا ولكم إنه تعالى زوجا كريما مليك رؤوف إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আলায়া। সমস্ত প্রশংসা গুণগান সেই আল্লাহ সুবহানাহু তাআলার জন্যেই, যে আল্লাহ সুবহানাহু তাআলা সাতখণ্ড আসমান এবং জমিনকে বিনা খুঁটি খাম্বার দ্বারাই ঝুলিয়ে রেখেছেন, যে আল্লাহ সুবহানাহু তাআলা পূর্ব গগনে সূর্য উদিত করেন, পশ্চিম গগনে সূর্য অস্তমিত করেন, তার প্রশংসা করে শেষ করতে পারবো না। তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র সালামের ধারা শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি গত জুমায় আলোচনা করছিলাম ঈমানের পথ ও পাথেয়। এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি এমন একটা জায়গায় গিয়ে কথা শেষ করেছিলাম, তা হলো এই যে এই দুনিয়াটা হচ্ছে কাজের জায়গা বা আমলের জায়গা, এটা হিসাবের জায়গা নয়। আর ওই দুনিয়াটা হচ্ছে হিসাবের জায়গা, ওটা আমলের জায়গা নয়। এই কথাটিকে আজকে আমি আপনাদের সামনে খুলে দিই। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, একজন মানুষকে কবরে শুইয়ে দিয়ে, একজন মানুষকে যখন তার পরিবারের লোকেরা মরে যাওয়ার পর কাফন পরিয়ে তাকে যথাবিহিত নিয়মে কবরস্থানে নিয়ে যায় এবং তাকে দাফন করে দেয়। দাফন করে দিয়ে যখন বাড়ির দিকে চলে আসে লোকেরা, তো ওই লোকটা যতক্ষণ পর্যন্ত তার শ্বাস চলছিল ততক্ষণ সে ইহজগতে ছিল। যখন তার শ্বাসটা বন্ধ হয়ে গেল, আরেক জগতে চলে গেল। এবং নবীজি বলছেন, মান মাতা ফাকাদ কামা কিয়ামাতাহু, যে ব্যক্তি মারা গেল বা মরে গেল, ওই ব্যক্তির কিয়ামত আরম্ভ হয়ে গেল। মান মাতা ফাকাদ কামা কিয়ামাতাহু, কবরে শুইয়ে দিয়ে ওই লোকটাকে মাটি দিয়ে যখন চলে আসবে লোকেরা, ফাকাদ কামা কিয়ামাতাহু, ওই ব্যক্তি তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। অর্থাৎ কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা কতদিন পর্যন্ত শুয়ে রাখবেন তিনি ভালো জানেন। হাজার হাজার বছর ধরে মানুষ মরেছে, কবরের ভিতরে শুয়ে আছে, আরো শুয়ে থাকবে। আর যতগুলো মানুষ এখনো পর্যন্ত পৃথিবীতে আসেনি, তারা পৃথিবীতে আসবে, আসার পরে তারা মরবে, মরার পরে তারা কবরে যাবে। এই দুনিয়ার জীবন শেষ হবে, আরেকটা দুনিয়ার জীবন প্রস্তুতি শুরু হবে। তাহলে এতদিন পর্যন্ত যে মানুষ কবরে শুয়ে আছে, তাহলে কবর থেকে শুরু করে হিসাব নিকাশ পর্যন্ত, জান্নাত জাহান্নামের ফায়সালা পর্যন্ত, এই যে লম্বা সময়টা আছে, যেটাকে আমরা কিয়ামত
কিয়ামত বা পরকাল বলে জানি। পরকালটা কোন সময়খানা? পরকালটা কি শুধু এটাই যে বিচারের মাঠের দিনে আমাদের সকল লোককে খাড়া করবেন ওই সময়টুকু, না জান্নাতে চলে যাওয়ার আগের অংশটুকু, না জান্নাতে চলে যাওয়ার পরের অংশটুকু? নবীজি বলছেন যে কিয়ামত তখনই আরম্ভ হয়ে গেল যখন ওই লোকটার চোখটা বন্ধ হয়ে গেল এবং তাকে দাফন করে দেওয়া হলো। তার এই দুনিয়ার জীবন শেষ, আরেকটা দুনিয়ার জীবন আরম্ভ হয়ে গেল। কত দূর যাবে সেই নিয়ে আমি আলোচনা করছি না, শুধুমাত্র আপনাদেরকে আমি এইটুকুই বলতে চাইছি যে তার এই দুনিয়ার জীবন শেষ, আরেকটা দুনিয়ার জীবন আরম্ভ হয়ে গেল। তো ওই ব্যক্তি যাকে তার বাড়ির লোকেরা গোসল দিয়ে কাফন দিয়ে দাফন করেছে, ওই লোকটা যদি ঈমানদার হয়, ওই লোকটা যদি নামাজি হয়, তাহলে বিশ্বনবী হাদিসের ভিতরে বলছেন ইজা উদখিলা মাইয়াতাল কুবরা মুকফিলাত লাহুম ওয়া ইনদা গুরুবিহা ওয়া হুয়া ইয়ামসাউ আইনাইহি দাউনি উসাল্লি। ওই লোকটাকে কবরে শুইয়ে দিয়ে যখন চলে আসবে লোকেরা, তখন তার কবরে এসে দুইজন ফারিস্তা এসে উপস্থিত হবে। এটা হাদিস থেকে প্রমাণিত। এবং তাকে উঠিয়ে বসানো হবে। উঠিয়ে বসিয়ে তাকে তিনখানা প্রশ্ন করা হবে। কোনটা কোনটা প্রশ্ন করা হবে অবশ্যই আপনারা জানেন যে কোনটা কোনটা প্রশ্ন করা হবে, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আগে থেকেই এই প্রশ্ন কটাকে আউট করে দিয়েছেন। অথচ পৃথিবীর কোনো স্কুলে বা কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে বা কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো মাদ্রাসাতে এমন কোনো নিয়ম নাই যে পরীক্ষায় যে প্রশ্নপত্র কটা আসবে সেগুলো আগে থেকে ছাত্রকে আউট করে দেওয়া, আগে থেকে ছাত্রকে বলে দেওয়া, এমন কোনো নিয়ম নাই কোনো স্কুলে বা কোনো কলেজে। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সেই প্রশ্নের উত্তর কটাকে আগে থেকে আউট করে দিলেন, নিয়ে বললেন হে পৃথিবীর মানব মণ্ডলী, তুমি এই প্রশ্নের উত্তরের জন্য তৈয়ার হয়ে যাও। তাহলে মুনকির এবং নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য তৈরি হবে, ঠিক সেই সময়তে ওই লোকটার চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠবে। তাকে দেখে মনে হবে যেন পশ্চিম নীল আকাশের সূর্যটা ডুবতে যাচ্ছে, যেটাকে আমরা বলি আসরের ঢিলা সময়। অর্থাৎ আসরের টাইমটা পার হয়ে যাচ্ছে আর মাগরিবের টাইমটা ঠিক কাছেই আসছে। ঠিক এইরকমের একটা দৃশ্য তার চোখের সামনে আল্লাহ সুবহানাহু তাআলা ভাসিয়ে উঠাবেন। তখন ওই লোকটা বলবে মুনকির এবং নাকিরকে যে তোমরা কে আমার কাছে কথা বলছো, চেঁচামেচি করছো, চিৎকার করছো? তোমাদের কাছে আমার একটা আরজি। কি আরজি? দাউনি উসাল্লি। আমার আসরের নামাজটা পড়া হয়নি, আসরের নামাজটা আমার ছুটে গেছে, আমাকে আসরের নামাজটা পড়ে দিতে দাও। আচ্ছা, আপনার বাড়ির বারান্দায় বা আপনার বাড়ির বৈঠক খানাতে যদি কোনো একজন মেহমান আসেন, কোনো একজন মুসাফির আসেন, ওই মুসাফিরটা এসে যদি আপনাকে বলেন যে ভাই আমার আসরের নামাজ বা আমার জোহরের নামাজটা পড়া হয়নি, আপনি আমাকে একটা চাটাইগুলো দেবেন, আপনি আমাকে একটা মুসাল্লাগুলো দেবেন, আপনার বাড়ির বারান্দায় বৈঠক করাতে আমি জোহরের নামাজটা পড়ে নিব। আপনি কি ওই লোকটাকে
ধিৎকার দিয়ে আর হেউ তুচ্ছ প্রতিপূর্ণ করে ওই লোকটাকে কি আপনি তাড়িয়ে দিবেন? ওই লোকটাকে আপনি তাড়িয়ে দিবেন না, বরং ওই লোকটাকে নামাজ পড়ার জন্য আপনি একটা মুসাল্লার ব্যবস্থা করে দেবেন, পার্টির ব্যবস্থা করে দেবেন। কারণ লোকটা তো আপনার জায়গাটাকে নামাজ পড়ার জন্য ব্যবহার করতে চাইছে, সে তো ভালো কাজই ভালো আমলই করতে চাইছে। এবারে আপনাকে আমি প্রশ্ন করি, ওই লোকটা কবরে জেগে যাওয়ার পর মুনকির এবং নাকিরকে বলছে যে আমার আসরের নামাজটা পড়া হয়নি, ছুটে গেছে, আসরের নামাজটা আমাকে পড়ে নিতে দাও। তাকে কবরের ভিতরে নামাজ পড়তে দেওয়া হবে? জি, কবরের ভিতরে নামাজ পড়তে দেওয়া হবে? কবরের ভিতরে আপনাকে নামাজ পড়তে দেওয়া হবে না। কেন? আমার কথাটা আপনাদের স্মরণে আছে। Subscribe now. আমি বলেছি এই দুনিয়াটা হচ্ছে আমলের জায়গা, Never miss an update. এই দুনিয়াটা হচ্ছে কাজের বা কর্মের জায়গা, এটা হিসাবের জায়গা নয়। আর ওই দুনিয়াটা হচ্ছে হিসাবের জায়গা, ওটা আমলের জায়গা নয়। আপনাকে আমল এই দুনিয়াতেই করতে হবে, আপনাকে সম্বল এই দুনিয়াতেই তৈরি করতে হবে। তাহলে ওই লোকটা ভালো আমল করতে চাইছে, তাকে করতে দেওয়া হবে না। পরিষ্কার হলো ব্যাপারটা? আপনাকে আরেকটা বলছি, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে জাহান্নামে কিছু লোক পড়ে চিৎকার করবে, জাহান্নামে কিছু লোক পড়ে চিৎকার করবে, চেঁচাবে। চেঁচাবেই তো, এত জ্বালা, এত যন্ত্রণা, এত অভাব, এত অভিযোগ, এত কষ্ট, এত ব্যথা। কেউ বলবে পানি দাও, পানি দাও, পানি দাও। আবার কেউ বলবে জান গেল, জান গেল, জান গেল। আবার কেউ বলবে মরে গেলাম, মরে গেলাম, মরে গেলাম। সেখান থেকে কত রকমের বিকট আওয়াজ যে উঠবে তার কোনো সীমা নেই। তো কিছু লোক চিৎকার করবে, চেঁচাবে। তো তাদের চিৎকার সম্বন্ধে হাদিসের ভিতরে এসেছে যে ওরা চিৎকার করবে, তো ওদের চিৎকারে আল্লাহ সুবহানাহু তাআলা কর্ণপাত করবেন না, ভ্রুক্ষেপ করবেন না, তাদের প্রতি নজর রাখবেন না। যদি একটু ভ্রুক্ষেপ করেন বা নজর দেন, তাহলে 1000 বছর চলে যাওয়ার পর বা 500 বছর চলে যাওয়ার পর যে যদি একটু কর্ণপাত করে, তাহলে কি করবেন? ওরা যখন বলবে পানি দাও, পানি দাও, তো তাদেরকে কিন্তু পানি দেওয়া হবে, তাদেরকে পানি দেওয়া হবে। তো পানি আবার কি? নরকবাসীরা বা জাহান্নামীরা যে আগুনে পুড়ছে, পুড়ে পুড়ে তাদের গা থেকে যে সমস্ত রক্ত, পুঁজ বা রস বেরিয়ে বেরিয়ে জমা হচ্ছে, সেই রক্ত, পুঁজ বা রসগুলা একটা প্লেটে রাখা হবে। ওই প্লেটটাকে যখন তার মুখের সামনে এইভাবে আনা হবে, তখন ও মনে করবে যে এই প্লেটে যে আমার এগুলো আছে, এগুলো যদি আমি খেয়ে ফেলি তাহলে আমি আরাম পাব, আমার তৃষ্ণা নিবারণ হবে, আমি তৃপ্তি পাব। সে যদি ওই প্লেটটাকে ধরে নিয়ে চট করে মুখে ভরতে যায়, মুখে যদি ভরেও নেই আর পেটে যদি পড়েও যায়, তাতে আরাম হবে না। তার পেটের ভিতরে যা কিছু ছিল, নাড়ি এবং ভুঁড়ি, সমস্ত কিছু তার গুহ্য দ্বার দিয়ে বেরিয়ে যাবে। তাহলে কত কষ্ট আযাবের মধ্যে থাকতে হবে। তাহলে চিৎকার তো হবে, চেঁচামেচি তো হবে। তো চিৎকারের শেষে তারা একটা আরজি প্রার্থনা পেশ করবে। কারা? জাহান্নামীরা একটা আরজি প্রার্থনা পেশ করবে। কি প্রার্থনা? ওরা বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল।
হে প্রভু পরওয়ারদিগারে আলাম, তুমি আমাদেরকে একবার জাহান্নামের আগুন থেকে বের করো, জাহান্নামের আগুন থেকে তুমি একবার আমাকে মুক্তি দাও, তুমি মুক্তি দিয়ে তুমি আমাকে একবার দুনিয়াতে যেতে দাও। তোমার আযাবে পড়ে আমরা যা শিখলাম, তোমার আযাবের গ্রাসে পড়ে যা জ্ঞান অর্জন হয়ে গেল বা আমাদের যা বুদ্ধিতে হয়ে গেছে যে তোমার সাথে আমরা আর জানুয়ারি জীবন কাটাবো না, তোমার সাথে আমরা আর বেয়াদবি করব না, নিজেকে আমরা বদলাবার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন যে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, মুক্তি দিয়ে তুমি আমাকে একবার বের করো, বের করে দুনিয়াতে আসতে দাও। আচ্ছা, দুনিয়াতে আসতে দেওয়া হবে? কিসের জন্য দুনিয়াতে আসতে চাইছে? ভালো কাজ করব, ভালো কাজের ভিত্তিতে আমরা যেন আর জাহান্নামে না পড়ি, তার জন্য আমরা প্রস্তুত হব। তাহলে তাদের বাসনাটা ভালো না মন্দ? তাদের বাসনাটা অবশ্যই ভালো। যদি আমরা বিবেক বিবেচনা করি তো অবশ্যই তাদের বাসনাটা ভালো, কিন্তু ক্ষেত্রটা কি? দুনিয়া না আখেরাত? তুমি আখেরাতের জায়গায় এই কাজগুলোকে করতে পারোনি। আজকে জাহান্নামের অভিজ্ঞতাকে অর্জন করে নেওয়ার পর, আজকে জাহান্নামের তিক্ত স্বাদকে ভোগ করে নেওয়ার পর তুমি বলছো আমাকে দুনিয়াতে যেতে দেয়া হোক। কিসের জন্য আসতে চাইছে? তাকে আসতে দেয়া হবে? আসতে দেয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমার নু'মিরকুম আফালা তাযাক্কার, জ্ঞান অর্জন করার জন্যে বা জাহান্নামের আযাবের গ্রাসে তুমি মুবতলা হবে না, তার জন্য আমি কি তোমাকে আয়ু দিইনি যাতে করে ওই সময়ের মধ্যখানে তুমি আমার আযাবকে বলে ভয় করো, আমার জান্নাতকে পাওয়ার আশায় তুমি আমার দিকে এগিয়ে আসো? এমন জ্ঞান অর্জন করার জন্য আমি কি তোমাকে বা তোমাদেরকে সুযোগ দিইনি? দিয়েছিলাম। বলো, তোমাকে কি আমি 10 বছর বয়সে মেরে দিয়েছিলাম? তোমাকে কি আমি 20 বছর বয়সে মেরে দিয়েছিলাম? আমি কি তোমাকে 30 বছর বয়সে মেরে দিয়েছিলাম? তুমি নিজেই বলো যে কত বছর বয়সে তুমি মরেছো, কত বছর তুমি জীবন পেয়েছো। আমি তোমাকে 60 বছরের একটা জীবন দিয়েছিলাম, আমি তোমাকে একটা 70 বছরের জীবন দিয়েছিলাম। তাহলে এত লম্বা চওড়া আয়ু পেয়ে এর মাঝখানে তুমি সময় বের করতে পারলে না জাহান্নাম থেকে বাঁচবার। আজকে জাহান্নামের আযাবের গ্রাসে জাহান্নামের অভিজ্ঞতাকে অর্জন করে নেওয়ার পরে, জাহান্নামের তিক্ত স্বাদকে ভোগ করে নেওয়ার পরে তুমি বলছো যে আমি দুনিয়াতে আসতে দেয়া হোক, দুনিয়াতে গিয়ে আমি ভালো আমল করে আসব। আল্লাহ তাআলা শুনবেন কি তার কথা? শুনবেন না। কেন? ফর্মুলায় আসছে না, বলেই দেয়া হয়েছে আগেই যে তোমাকে দুনিয়ার কাজ দুনিয়ায় করতে হবে আর আখেরাতের কাজ আখেরাতে হবে। দুনিয়ার কাজকে তুমি দুনিয়াতে ফেলে দিয়ে আখেরাতে করতে চাইবে, এটা কিন্তু কোনোদিনই করতে দেওয়া হবে না। তুমি যদি দুনিয়াতে ভালো কাজ করে এসেছিলে তাহলে তুমি তার আজকে ফল ভোগ করো, আর যদি তুমি খারাপ করে এসেছো তাহলে তার খারাপ ফল ভোগ করো। এখানে এসে যে তুমি অদল বদল করতে চাইবে, এটা কিন্তু কোনোদিনই করতে দেওয়া হবে না। আপনাকে আবার আমি ওই কথাগুলোই ফিরিয়ে বলবো যে আপনি দুনিয়ার সন্তান হতে চান না আখেরাতে? আপনি দুনিয়াটাকে উজ্জ্বল বানাতে চান না আখেরাতটাকে উজ্জ্বল বানাতে চান? আপনি যে দুনিয়াতে বা পৃথিবীতে যে বাড়িখানা আপনি বানিয়ে যাচ্ছেন আপনার সকালটাকে রঙিন করার জন্যে,
আপনার দুপুরটাকে রঙিন করার জন্যে, আপনার রাতটাকে রঙিন করার জন্যে যে বাড়িখানা আপনি তৈরি করে যাচ্ছেন, বানিয়ে যাচ্ছেন, আপনার লক্ষ টাকা, কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে মার্বেল বসছে, পাথর বসছে, ঝর্ণা বসছে, কত রকমের সরঞ্জাম যে আপনি বাড়িতে লাগাচ্ছেন, কিন্তু আপনি আমার কথাটা কি মনে রাখবেন? আপনি দুনিয়াতে যে বাড়িখানা তৈরি করলেন বা বানালেন আরাম আয়েশের জন্যে, সেই বাড়িখানা তৈরি করতে আপনার 4 বছর সময় লাগলো, আবার কারো 2 বছর সময় লাগলো। কোটি টাকা, লক্ষ টাকা খরচ হয়ে গেল। কিন্তু আপনি যেদিন মরে যাবেন, মরে যাওয়ার পরে যে বাড়িখানা আপনাকে দেওয়া হবে, সেই বাড়িখানা কত লম্বা হবে, কত চওড়া হবে, কত স্কয়ার ফিট জায়গায় হবে, এটা আপনার হিসাব করা আছে তো? Subscribe now. আপনি তো এখন Press the bell icon. টাউনে Never miss an update. জায়গা খুঁজে বেড়াচ্ছেন, যেমন 1000 স্কয়ার ফিট না হলে বাড়ি হবে না, 2000 স্কয়ার ফিট না হলে আমার বাড়ি হবে না। অথচ আপনি যেদিন মরে যাবেন, মরে যাওয়ার পরে কবরটাতে যে আপনাকে বাড়িখানা দেওয়া হবে, সেই বাড়িখানা কত নম্বর প্লট, কত নম্বর খতিয়ান, কত নম্বর দাগ, কোন গ্রামের মজা, সব কিছুই তো নির্ধারণ করা আছে। আপনার লাশটা কত বড় হবে, আপনি যতটা বড় আছেন তার থেকে যদি খুব জোর একটু বেশি বড় হয়, মেহেরবানি করা হয়, তাহলে 1 ফুটই বেশি হবে, তার থেকে বেশি হবে না। এই সামান্যটুকু জায়গার মধ্যখানে আপনাকে আপনার বাড়ি তৈরি করতে হবে। তাহলে আপনি যে পৃথিবীতে বা দুনিয়াতে যে বাড়িখানা তৈরি করলেন, দেখবেন বোম্বাই যে ফ্ল্যাটগুলো হয়, ওই ফ্ল্যাটগুলো 4 বছর 5 বছর ধরে হয়। তো আপনি যে দুনিয়াতে যে বাড়িখানা তৈরি করলেন, সেই বাড়িখানা তৈরি করতে আপনার 4 বছর সময় লাগলো, আপনার কোটি টাকা খরচ হয়ে গেল। কিন্তু কবরটাতে যে আপনাকে বাড়িখানা দেওয়া হবে, ওই বাড়িখানা টোটাল 40 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। এই ভাবনাটা আপনি ভাবেন না কেন? এই ভাবনাটা যখন আপনি ভাববেন, আপনার মনের ভিতরে ঈমান তৈরি হবে। যদি বলেন ঈমান তাও তৈরি হয় না, তাহলে আপনার আব্বা যে বাড়িখানে জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করার পরে, বসবাস করার পরে আজ আপনার আব্বা নেই, ওই বাড়িখানে আপনি একবার ঢুকেন, ঢুকার পরে আপনার বিবেককে একবার জিজ্ঞাসা করে দেখুন যে এই বাড়িখানা কার গো? তো নিশ্চয় আপনার বিবেক নাড়া দিয়ে বলবে যে এই বাড়িখানা ছিল আমার বাবার। আমার বাবা কি আজকে আছে? আপনার বিবেক বলবে নাই। কোথায়? মারা গেছে। তার ছেলে আমি, এই বাড়ির মালিক হচ্ছে আজকে আমি। আমি কি এই বাড়িতে চিরকাল থাকব? আমিও একদিন কিন্তু চলে যাব। এই বাড়িখানা কার হবে? আমার ছেলে শরীক কিংবা আরিফের হবে। তাহলে এই যে সিলসিলা, এই যে ক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চালু রেখেছেন, এই ভাবনাটা যখন আপনি ভাববেন, তখন আপনার ভিতরে ঈমান তৈরি হবে। যদি বলেন মৌলভী সাহেব ঈমান তৈরি হয়নি, মন খুব কঠিন, তাহলে বিশ্বনবীর হাদিসে একবার আপনি চলুন। বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন আকসিরুজ যিকরা হাজিহি মিন লাজ্জাত, সমস্ত লজ্জা, সমস্ত ভোগ বিলাস, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, মনের ভিতরে যত তৃপ্তি, আনন্দ, উল্লাস আছে, সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দেই ইয়ানি আল মাউত। মৌতের কারো যদি আপনি দৃশ্য দেখে থাকেন, তাহলে স্মরণ করবেন যে মৌতের সময় কেমন কষ্ট হয়। আপনার মোটর বাইক 80 কিলোমিটার বেগে চলছে, আপনার মরণের সাথে সাক্ষাৎ হয়নি, আপনি হঠাৎ আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনি মারা গেলেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পেলেন না, আপনি আপনার মাকে দেখতে পেলেন না, আপনার স্ত্রীকে যে জীবনের শেষ মুহূর্তের কথাটা বলে যাবেন সেটা বলতে পেলেন না, মারা গেলেন। তাও যদি না হয়, তাহলে আরেকটা আপনাকে বলে দিচ্ছি, আপনাদের যদি এখানে কোনো নিকটবর্তী কবরস্থান থাকে,
তাহলে আপনি একদিন যাবেন, গিয়ে আপনি দেখবেন কতগুলো কবর খাল হয়ে ধসে গেছে, বাঁশগুলো দেখা যাচ্ছে। আপনি জানতে চাইবেন এই কবরটা কার গো? নিশ্চয় আপনার সামনে এমন একজন ধনী ব্যক্তির নাম নেওয়া হবে, যেই ব্যক্তিকে সবাই চিনে। ওই লোকটা আজ থেকে নিয়ে 5 বছর আগে তার আরামে আর আয়েসে, গাড়িতে আর বাড়িতে কি জীবন কাটছিল গো। তার এক একটা ফুল প্যান্ট ছিল 5,000 টাকা দামের, তার এক একটা গায়ের শার্ট ছিল 10,000 টাকা দামের, যার চোখের চশমাখানা ছিল 20,000 টাকা দামের, যার হাতের ঘড়িটা ছিল 30,000 টাকা দামের। তাহলে এত আরাম আয়েসে ডুবে থাকা ব্যক্তিটি কবরে চলে গেল, আর এমনভাবে কবরে শুয়ে আছে যে একেবারে মাটিগুলো সব কবরে তার বুকে বা তার শরীরে লেগে লেগে আছে। কোথায় আপনার সাবান মাখানো চামড়া, কোথায় আপনার শ্যাম্পু মাখানো চুল, সব মাটিতে খেয়ে ফেলেছে, কিছুই বাকি রাখে না। এবং আপনাকে এমন একটা পোশাক পরে আপনি চলে গেছেন, যেই পোশাকটার কোনো মাপ হয় না। আপনার এই টেলারের দ্বারাই, এই পৃথিবীর টেলারের দ্বারাই যদি ভুল হয়েছে, তো আপনি সঙ্গে সঙ্গে ওই আপনার পোশাকটাকে রিজেক্ট করে দিয়েছেন, আপনি পরেননি। এটা টান কেন হলো না, এটা ফিট কেন হলো না, কেন লুজ কেন হলো, আপনি পরেননি, সেটাকে রিজেক্ট করে দিয়েছেন। অথচ আপনি যেদিন মরে যাবেন, মরে যাওয়ার পরে আপনাকে যে কাপড়টা দেওয়া হবে, যে আপনাকে জামাটা দেওয়া হবে, সেই জামাটার কোনো সাইজ নয়, ফ্রি সাইজ। ওখানে পকেট থাকবে না, ওখানে চেন লাগবে না। ডান দিককার কাপড়টাকে তুলে বাম দিকে, বাম দিককার কাপড়টাকে তুলে ডান দিকে, 3টা বাঁধন দিয়ে আপনাকে রেখে আসা হবে। এই ভাবনাটা যখনই আপনি ভাববেন, আপনার মনের ভিতরে ঈমান তৈরি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।